খারাপ বাবা একদম ক্যান্টিন বাচ্চা দিলে খায়, হ্যাঁ চান করালে তবে চান করবে। আমার মা কবে মারা গেছে? নাম কি তোমার? বিধান বিধান কি? বিধান দাস। বিধান দাস। ঘরে কে কে আছে? বাবা আছে, আর ভাই আছে, আর ভাই আছে, ভাই বোন। কারখানায় কাজ করে, ও ঘর ভাড়া দেয়। আর বাবা কি করে? বাবা অসুস্থ, বাবা অসুস্থ। কি হয়েছে বাবা? দুটো পা বসে গেছে, উনি হাঁটতে পারে না। ভালো করে হাঁটতে পারে না? তুমি তো এখান দিয়ে যেত, জানো না? বাবার সাথে তো আমি আসতাম, প্রথম প্রথম তো বাবার সাথেই আসতাম। ও, একটা বয়স্ক করে কালো করে লোক আসতো, মনে হ্যাঁ আছে? হ্যাঁ মনে আছে? হ্যাঁ তার সাথে আমি হাত ধরে ধরে আসতাম, মনে নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খেয়েছো কিছু? সকাল থেকে খেয়েছো? বেশ, শুধু মুড়ি খেয়েছো? এখন কিছু খাবে? দুবার চা খেয়েছি। বিস্কুট টিস্কুট কিছু খাবে? নতুন বোতল? হুম। দাদা যাই। হুম কোথায় যাবে এখন? বাড়ির দিকে যাই, এইটা দিয়ে চলে যাবো। তা আমার কাছ থেকে কিছু নেবে না? বুঝলেন? হ্যাঁ বুঝলেন? ক টাকা আছে সকাল থেকে? পরশুদিন বৃষ্টি হওয়ার আগে আগে অর্ধেক বাড়ি ঘুরে গেছিল। আচ্ছা। পর থেকে কিছু পয়সা হয়েছে, 50-60 টাকা। 50-60 টাকা হয়েছে? সকাল থেকে যে ক টাকা হয়েছে আমি সে ক টাকাই দেবো। ক টাকা হয়েছে কোনো এই তো। কোনো ক টাকা হয়েছে? তাহলে তুমি বলে 60 টাকা? আমি গুনিনি, আমি নিয়েছি, নিয়ে পকেটে ঢুকি। বিস্কুটটা রেখে দাও। হ্যাঁ, দেখি কি আছে। দেখি ওই এই 7-8টা আলু হয়েছে আর চাল। কই আনো দেখি। কি আছে? পটল কেটেছে? একজন দিয়েছে, হ্যাঁ একজন দিয়েছে। তা আলু কটা আমার দাও। না, হ্যাঁ নিয়ে নাও। সত্যি সত্যি দেবে তো? হ্যাঁ, সত্যি সত্যি নিয়ে নাও। দাদা যাই। হ্যাঁ চলে যাবে? কেন? বাবা চিন্তা করছে, বাবা শরীর খারাপ। বাবা চিন্তা করছে? বাবার শরীর খারাপ, বাবা একদম ক্যান্টিন বাচ্চার সমান হয়ে গেছে। কে? আমার বাবা একটা বাচ্চার সমান হয়ে গেছে, খেতে তা- দিলে খায়, হ্যাঁ চান করালে তবে চান করবে, এরকম টাইপের। তুমি নিজে 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 কিছু করতে পারে না। তা তুমি এই ভিক্ষে করে নিয়ে গিয়ে খাও বাবা। হ্যাঁ, তুই কালকে খিচুড়ি করেছিলাম, খিচুড়ি অর্ধেক খেয়েছি, অর্ধেক সকালে রয়েছে। হুম ওটাই গরম করে ফুটো গরম, ওটাই শুকার সকালবেলা ফুটিয়েছি। আচ্ছা। ওটা দুপুরবেলা খেয়ে নেবো, আর বিকেলবেলা ভাত বসাবো। তা তুমি রান্না করবে? হ্যাঁ, আমি তো রান্না করি। আর মা? মা কবে মারা গেছে? মা নেই? না, বাবা আসতো যখন, জানো না? মা মারা গেছে? মা মারা গেছে 4 বছর। 4 বছর? আর তাহলে তুমি রান্না করে বাবার খাও? হ্যাঁ, বাবার শরীর খারাপ হয়েছে। সে তুমি এই ভিক্ষে করে নিয়ে গিয়ে তবে রান্না করো তাই তো? আমার বিকেলে রান্না হতো, হুম বিকেলে রান্না হতো। সে বিকালে রান্না বসাবে? হ্যাঁ, আসি। হ্যাঁ, চলে যাবে? বসো বসো। তা তোমাকে ক টাকা দেবো বলো? তোমার যা পোষায় দাও না। তুমি ক টাকা নেবে বলো আমার কাছ থেকে? তুমি যাও, তোমার যা পোষায় দাও না। কেউ 1 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, হ্যাঁ আমার দিকে দেখাও। কেউ 1 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়। তোমার যা পোষায় দাও। না, তুমি ক টাকা নেবে বলো? তোমার যা পোষায় দাও না। না তুমি বলতে হবে, মুখ থেকে বলতে হবে। দাও না। হুম তাহলে গিয়ে কি রান্না করবে? দেখি পয়সা অনুযায়ী যা হয়। ও, সব দিন তো সমান হয় না, কোনদিন তাহলে এখন বাড়িতে হয়, কোনদিন বেশি হয়। তাহলে বাড়িতে মা নেই, না, বাবা আছে অসুস্থ। বাবা অসুস্থ। তা
তুমি এই ভিক্ষে করে নিয়ে গিয়ে বাবাকে খাওয়াবে, তাই তো? কোনদিন 100 টাকা পার হয়ে যায়, কোনদিন তাও হয় না, কোনদিন 10-20 টাকা হয়, কোনদিন 50 টাকা হয়, কোনদিন 60 টাকা হয়। বাবা আবার চিন্তা করে না। গোস কবে খেয়েছো? মুরগি গোস কবে খেয়েছো? মুরগি গোস এই সপ্তাহে খাওয়া হয়। এসব তার খাওয়া হয়নি? আমি কিনে দিলে কিনে রান্না করে খাবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ক টাকা নেবে কিন্তু তুমি বলতে হবে, তোমার মুখ থেকে বলতে হবে ক টাকা নেবে। আমি ওটা বলবো। না আমি তো তো, বললাম, তোমার বলতে হবে, তোমার বলতে। 10 টাকা দাও। 10 টাকা নেবে? আচ্ছা তো বলছি, যে যা দেয় তাই নিয়ে নেবো। ঠিক আছে, তুমি 10 টাকা নেবে, তাই তো? আর একটু বেশি করে নাও, তুমি এখন 10 টাকা বললে। এ নাও, এটা তুমি মুরগি কিনবে, ঠিক আছে? তাহলে তুমি 10 টাকা চেয়েছো, 10 টাকা কই? 10 টাকা তো নেই আমার কাছে। হ্যাঁ, এটা নাও, এটা তোমার সারাদিনের রোজগার, ঠিক আছে? আর নেবে? না না, হ্যাঁ, কি আর না? আর পরে যখন আসবে। হ্যাঁ, আর নেবে? না না না, বেশি হয়ে গেল। হ্যাঁ, বেশি হয়ে গেল, আর পরে আসবো কোন যখন দেবে। বেশি হয়ে গেছে। না হচ্ছে পরে সবসময় একেবারে সব দিয়ে দিলে হবে। আর পরে আসবো যখন নেবো তখন নেবো। আবার যখন, সবসময় খোলা থাকে তো, হ্যাঁ, পরে যখন আসবো তখন নেবে। তো তুমি খুশি তো? একদম হ্যাঁ, একদম কতটা খুশি তুমি? অনেক খুশি। অনেক খুশি। হ্যাঁ, সারাদিন হয় কখনো এত টাকা হয়? না এটা হয় না। তাহলে আজকে তুমি মোটামুটি চিকেন কিনে খাবে, হ্যাঁ হ্যাঁ প্লাস তোমার সারাদিনের রোজগার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। যখন আমার ছোটবেলা থেকে না, আমার একটা খিস টাইপের ধোঁড়া, হুম। মিগি টাইপের আমার একটা ভেতরে রোগ আছে, বুঝেছো? তো যখন 10 বছর বয়স, তখন ওটা চারা দিয়ে ওঠে। 8 মাস বয়সের রোগটা 10 বছর পরে চারা দিয়ে ওঠে, ঠিক আছে? ওটা আমি বাবা যখন সুস্থ, তখন তোমার মতন তুমি যখন সুস্থ, তখন বাবা তখন সুস্থ ছিল, তখন মা বেঁচে। তখন বাবা ভর্তি করে দিয়েছিল চিত্তরঞ্জনে। ওই ওষুধটা ধরো 10 বছর, এখন আমার 29 বছর হয়, মানে টানা 19 বছর টানা ওষুধ খাচ্ছি, এখন ওষুধটা না কাজ করে। তো চিত্তরঞ্জন আরেকবার যাও, চিত্তরঞ্জনে গিয়ে যেতে হবে, চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনে গিয়ে দেখাতে হবে। হ্যাঁ, আমার মাথা ফেটে গেছিল। পায়খানার ভিতরে এইটুকুনি 4 চৌকো পায়খানা, হুম, ওর মধ্যে যদি ওই অবস্থা হয়, কি হয়েছিল ওর মধ্যে? খিচুড়ি হলে ভাত পা ঝুলে মাথা ফাথা এক এক ফেটে ফুটে এক এক হয়ে গেছে। তোমার বাবা তুলে নিয়ে এসছে? বাবা তো উঠতে পারে না বলবে। ওই আমার গরুর মতন আওয়াজ হয় যখন ওই অবস্থাটা হয় না, গরুর মতন, যেমন গরু যেমন গঙ্গ করে ডাকে, ওরকম একটা আওয়াজ হয়। তাই? বাবার ঘরের ভিতর থেকে ওই আওয়াজটা পেয়েছে, মানে গরুর মতন আওয়াজ, মানে বাবা বুঝতে পেরেছে যে আমার ওই অবস্থা হয়েছে। বাবা তুলে নিয়ে এসছে। আবার ঘরে গেছি, আবার হয়েছে, মানে 3 বার হয়েছে, পর 3 বার। একবার ঘরে হয়েছে, একবার পায়খানা হয়েছে, আবার ঘরে গেছি, আবার হয়েছে। তাই? ঠিক আছে, ওষুধগুলো টাইম খাবে, ঠিক আছে? আর এদিকে যখন আসবে আমার কাছে আসবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, হুম আসি হ্যাঁ। হুম। এদিকে একবার তাকাও, হাসো একটু। খুশি তো মোটামুটি? একদম।